আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ছোট বড় সবাই কম বেশি কিন্তু কেক আর পুডিংটা খুবই পছন্দ করি। তো এই কেক আর পুডিং দুটোর স্বাদ একসাথে পেতে হলে অবশ্যই রেসিপিটির সাথে থাকতে হবে। তো আজ আপনাদের সাথে শেয়ার করব কেক পুডিং রেসিপি। এটা খেতে খুবই টেস্টি হয়, এছাড়া খাওয়ার আগে দেখেই আপনাদের মন একেবারে ভরে যাবে। তো প্রথমে পুডিংয়ের জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য চিনি নিয়ে তার মধ্যে আমি সামান্য হাফ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। তবে লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমাদের ক্যারামেলটা তৈরি, এখন এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 3টে ডিম। এখানে আমরা কেক ও পুডিংয়ের ব্যাটার তৈরি করার জন্য কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম ব্যবহার করব। তো এখানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন এই চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, আর এমনভাবে ফেটিয়ে নেব চিনিটা যেন ভালোভাবে গলে যায়। এখানে আমি জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ গুঁড়া দুধ। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকেও দুধের সাথে ভালোভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে যে কোনো ফ্লেভারের এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন। তো এই তো এসেন্সটা আমি মিশিয়ে নিয়েছি। তো আমাদের পুডিংয়ের ব্যাটারটা তৈরি, এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা 2টো ডিম কেকের জন্য। এখানে কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। তো প্রথমে ডিমের সাদা অংশটা 30 সেকেন্ডের মতো আমি বিট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন এই চিনিটাকেও ভালোভাবে বিট করে নেব, এমনভাবে বিট করে নেব যেন প্রত্যেকটা চিনির দানা একেবারে গলে যায়। তো আর এরকম একটা ফোম তৈরি হয়। দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার। তো এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে চকলেট কেকের জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। তো চকলেট ইমালশনটা আমি ভালোভাবে এর সাথে বিট করে নিচ্ছি। তো যে কুসুমটা আমরা তুলে রেখেছিলাম সেই কুসুমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কুসুমটাও আমরা কিন্তু আবার বিট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তবে তেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, মাত্র 30 সেকেন্ডের মতো এটাকে আমরা বিট করে নেব। এই তো আমাদের চকলেট কেকের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি। তো এখানে আমি এখন নিয়ে নেব 1/3 কাপ ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার ও মেজারমেন্ট কাপের 1 চিমটির মতো বেকিং পাউডার। এখন এটাকে আমরা অল্প অল্প করে চেলে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো কয়েকবার চেলে এটাকে আমরা হালকা হাতে মিশিয়ে নেব। আর অবশ্যই হালকা হাতে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু স্পঞ্জি হবে না। তো কেকের ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি। তো এদিকে আমাদের ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে প্রথমে আমরা পুডিংয়ের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে দেওয়ার পর এখন যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর উপরে আমরা এভাবে দিয়ে দেব। অনেকে হয়তো ভাবতে পারেন যে কেকের ব্যাটারটা পুডিংয়ের ব্যাটারের সাথে মিশে যাবে, সেটা কিন্তু একদমই না। এটা কোনোভাবেই মিশে যায় না, কারণ কেকের ব্যাটারটা অনেক হালকা ও ফোমি হয়। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু মিশে যায়নি। আর তৈরি হওয়ার পর অবশ্যই দেখতে পাবেন। তো এটাকে এখন দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন চারপাশটা সমান হয়ে যায়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে পানি গরম দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এই পুডিং কেক কিন্তু পানির ভাবেই তৈরি করে নিতে হয়। তো এখন এটাকে আমরা ঢেকে দেবো, আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা আমরা টিস্যু দিয়ে বন্ধ করে দেবো আর 30 মিনিট অপেক্ষা করব। আর 30 মিনিট পরে আমাদের কেকটা কিন্তু একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আর কতটা পারফেক্টভাবে বেক হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা কাঠি দিলেই এটা কাঠির সাথে লেগে আসবে না, তার মানে এটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আর যদি বেক না হতো তাহলে কিন্তু কাঠির সাথে ব্যাটারটা লেগে আসতো। তো চুলা থেকে এটাকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে, তা না হলে কিন্তু গরম অবস্থায় এটা নরম থাকে, সেক্ষেত্রে এটা ভেঙে যেতে পারে। তো এটাকে আমরা এখন মোল্ড আউট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে জাস্ট অসাধারণ ছিল। মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছিল। কেকটা যেমন স্পঞ্জি হয়েছিল, পুডিংটা হয়েছিল একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে এই কেক পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারো আর ফ্যামিলির সবাইকে এটা তৈরি করে খাওয়াতে পারো। দেখবে তোমার ফ্যামিলির সবাইও অনেক বেশি খুশি হবে, আর বাচ্চারা তো পেলে আরও অনেক বেশি খুশি হয়ে যাবে। তো একটা পিস আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কতটা পারফেক্ট হয়েছে।
আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা বাসা একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। আল্লাহ হাফেজ।